হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে, আমরাও না বেশ ভালো আছি। আর আজকে সকাল 6টা থেকে আমি সংসারের কাজকর্মগুলো শুরু করছি। প্রতিনিয়ত যারা আমার নতুন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে সারাদিন আমি যেভাবে কাজকর্মগুলো করি তোমাদের সাথে শেয়ার করি। আর প্রায় প্রত্যেক দিনই 6টা থেকে কাজকর্মগুলো আমি শুরু করি। ঘুম থেকে উঠতে না প্রায় 5টা সাড়ে 5টা কিন্তু অনায়াসেই বেজে যায়। আর তারপরে নিজের যে সকল কাজকর্ম থাকে, ব্রাশ করা, সেগুলো করার পরে আমি কাজে কামে হাত দিই। আর তোমরা যারা আমার নতুন ব্লগ দেখে থাকো, আর প্রত্যেক দিনে আমি চেষ্টা করি যে ঘুম থেকে ওঠার পরে যে কাজকর্মগুলো আমি করি সেখান থেকে রাত পর্যন্ত টুকিটাকি সবগুলো হয়তো শেয়ার করতে পারি না, কিন্তু বেশিরভাগ কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি শেয়ার করতে চলেছি আমি গ্রামের বউ হয়ে যেভাবে সকল কাজকর্ম নিজে একা হাতে সামলিয়ে, দুটো বাচ্চা, আমার একটা ছোট্ট ব্যবসা, সব কিছুই কিন্তু ভালোভাবে সামলাই। আর এদিকে পুকুরে আরেকজন চলে এসেছে, সেও কিন্তু কাচাকুচি করবে বলে দাঁড়িয়ে আছে আমার জন্য। তার জন্য আমার কাজগুলো আরেকটু তাড়াতাড়ি করতে হচ্ছিল। আমার এই পুকুরের শানটা যেহেতু একটু ছোটো থাকার কারণে দুজন কিন্তু তেমনভাবে নামা যায় না, কাজ করা যায় না। দুজন কাজ করতে গেলে একটু অসুবিধাই হয়ে যায়, কারণ আমার এতগুলো বাসনপত্র, এতগুলো জামাকাপড় ছিল বালতির মধ্যে। আর যে এসেছিল তার কাছে আমার থেকে আরও বেশি জিনিসপত্র ছিল, তার কারণে দুজনে একটু কাজ করতে কষ্ট হবে বলে সে আমার জন্য উপরে দাঁড়িয়েই ছিল। আর একজন দাঁড়িয়ে থাকলে কেমন হয় বলো না, তার কাজগুলো যেন আরও একটু তাড়াতাড়ি করে নিতে হয়, তা না হয় কেমন জানি লাগে যে আমার জন্য আরেকজন কাজ করতে পারছে না, দাঁড়িয়ে আছে উপরে। যতই আমার নিজের পুকুর হোক না কেন, আমাদের গ্রামে সান বাঁধানো, আমাদের এই আশেপাশে কোনো সান বাঁধানো পুকুর নেই, যার কারণে আমাদের পুকুরেই সকল লোকজন কাজকর্ম করতে আসে। কোনো অসুবিধা নেই, সবাই আমরা মিলেজুলেই কাজকর্মগুলো করি। আর যাই হোক, কথা বলতে বলতে আমার সমস্ত বাসনপত্র ধোয়া আর জামাকাপড়গুলো কাচাকুচি সব কিছু হয়ে গেছিলো। সেগুলো আমি সুন্দর করে উঠোনে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। দেখো এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুর তেমনভাবে উঠেনি, উঠবো এরকম একটা ভাব। গরমটাও কিন্তু বেশ ভালোই পড়ছে, ঠান্ডা যেতেই পারিনি। আর গরমের যে এতটা অবস্থা খারাপ সেটা আমিই বুঝতে পারছি। শীত ছিল একরকম, ছিল গরম ছিল তো আরও কষ্ট। আর আমার মুরগি পাখিদের আমি সুন্দর করে খেতে দিয়ে দিলাম, এদেরকে একটুখানি চাল আর ভাত একসঙ্গে করে মাখিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এসে আমার পিছন ঘুরছিল, ওকে খুলে নিয়ে ঘরে চলে আসলাম। ওর ডাইপারটা চেঞ্জ করে ওকে নর্মালি একটা ছোটো প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে সকাল থেকে। সকালবেলা খাটপত্র গোছানোটা না, এটা একটা বড় দায়িত্বর মধ্যে কিন্তু পড়ে, কারণ এই কাজটা আমাদের মেয়েদের কিন্তু রোজই করতে হয়। যারা করে তারা নিশ্চয়ই জানে। আর সকল মেয়েদেরই তো খাটপত্র তুলতে হয়, এটা যেন একটা অনেক বড় কাজ হয়ে থাকে। আর শীতের সময় তো বুঝতে পারছো কতগুলো জিনিসপত্র লাগে। আর রাত্রেবেলা এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর সকালবেলা এত পরিমাণে গরম লাগছে বলার কথা নয়। যাই হোক, তার মধ্যে আমি এখন আমার সুন্দর করে ব্ল্যাঙ্কেট আর যে কাঁথা কাপড় যেগুলোই ছিল সবগুলো আমি সুন্দর করে এখন গুছিয়ে ভাঁজ করে একটা করে জায়গায় রেখে দেবো। না, বালিশ কাঁথাগুলো আমার মোটে তুলতেই দিচ্ছিল না, ও একেবারে মাতব্বার হয়ে বসে আছে। যে কোনো কাজ আমি যেমনভাবে করি, রুটি বেলতে গেলে ও রুটি বেলতে যায়, বিছনার চাদর বিছনা তুলতে গেলে ঠিক বিছনা তেমনভাবেই তোলে। যাই হোক, বাচ্চা কাচ্চা কিন্তু এমন কাজ করা একটু ভালো, আর তাদেরকে দিয়ে একটু কাজ করানো ভালো। এতে কি হয়, মায়ের যখন শরীর খারাপ থাকে তারা একটু হলেও কিন্তু কাজে এগিয়ে দেয়। সিমরানও আমার শরীর খারাপ থাকলে টুকিটাকি কাজ যেগুলো থেকে থাকে সেগুলো সিমরান কিন্তু অনায়াসেই করে দেয়। আর তারপরে আমার বিছনাগুলো সুন্দর করে টান করে ঝাড়ু দিয়ে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে আমার জিনিসপত্র পুরো ভর্তি ছিল ঘরের মধ্যে, গামছা টামছা সেগুলো সবগুলো বের করে ওই ঘরে রাখলাম, কিছুটা জায়গায়ও রেখে আসলাম। আর তার মধ্যেও ঘরটাগুলো সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে ফেলবো। এই ঘরে বিছনাটা পাতাই ছিল, রাত্রেবেলা যেহেতু সিমরান এখানে বসে পড়ছিল আর বিছনাটা তোলা হয়নি, তার কারণে এখন আমি তুলে সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে নেব। রোজ যে এত পরিষ্কার করি, তারপরেও ধুলোবালিগুলো যে কোথা থেকে ঢুকে যায় খাটের নিচে বলার কথা নয়। আর এর তলা থেকে ঈশার খেলনাও কিন্তু রোজ ঝাড়ু দিতে গেলে একটা দুটো কিন্তু ভালোভাবেই বেরিয়ে আসে। আরও সেগুলো নিয়ে দেখো সবগুলো গোটো করে নিয়ে খেলা করতে ওদিকে চলে যাচ্ছে। আর যখনই আমি কাজ করি তখনই আমার পাশে আর ঝাড়ুর আগায় এসে দাঁড়িয়ে থাকে, এরকমই করে কিন্তু দুষ্টুমি করতে থাকে। এখন ঝাড়ু দিয়ে সকল ময়লা টেবিলের তলা থেকে বের করে নিচ্ছিলাম। আর কতগুলো দেখো ময়লা হয়েছে, বলছি না রোজ যে এত পরিষ্কার করি তারপরে ময়লাগুলো কোথা থেকে আসে। আর আমার কিন্তু একটু তাড়াও ছিল যে এক্ষুনি আমার দোকানেও যেতে হবে। আসলে কি হয় বলো না,
যে একটা কাজের তাড়া থাকলে পিছনে যদি একটা চিন্তা থাকে যে সে কাজটা আমার করতে হবে, তখন আরও বেশি দায়িত্বের মধ্যে পড়ে যেতে হয়। আর এই সকালের কাজকর্মগুলো যে কীভাবে আমি নাকে মুখে করে শেষ করতে না করতে আমাকে দোকানে গিয়ে বসতে হবে। আর সেখানে আছে অগাধ কাজকর্ম আমার জন্য বসে আছে। ঘরের কাজকর্মগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলায় ঘুম থেকে উঠে করি, যাতে সকাল সকাল কাজগুলো শেষ করে উঠতে পারি। আর দোকানে গিয়ে বসে বেশ কিছুক্ষণ দোকানদারি করার পরেও ওখানে অনেকগুলো বাসন পড়ে। তারপরে দোকান ঝাড় দেওয়া, জিনিসপত্র বের করা, প্রত্যেকটা মালপত্র পুরো নোংরা পড়ে ভর্তি হয়ে যায়, সেগুলোও কিন্তু আমাকে মুছে নিতে হয়। আর দোকানদারি করতে বসলে কী হয় জানো না, যে সবজি দেখা যাচ্ছে আমি 10টার দিকে বাছতে বসি না, সেই সবজি বাছা হয় আমার প্রায় 1টার দিকে। এতটা পরিমাণে উঠে উঠে আমাকে মাল দিতে হয়। সব কিছু মিলে বেশ ভালোই যাচ্ছে, শুধু যদি শরীরটা ভালো থাকে তবে হয়তো অসুবিধা হবে না। আর ঈশার যখন স্কুলে আবার ভর্তি করার টাইম হবে তখন হয়ে যাবে আমার আরেক যন্ত্রণা। আর এদিকে কাজগুলো করতে করতে কিন্তু আমি সিমরানকেও পড়িয়ে নিচ্ছিলাম। সিমরানের এখন হাতের কাজগুলো আমি খাতায় করে দিয়ে যাব। হাতের কাজগুলো দেওয়া হয়ে গেলে বাইরে গিয়ে স্নান করে তারপরে আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে নেব। আর এখন আমার স্নানটাও সারা হয়ে গেছে। অনেকগুলো জামাকাপড় পরিষ্কার করে কেচে ধুয়ে দিয়েছিলাম। আর আমার নাইটি চুলের মধ্যে অনেকগুলো, বেশ অনেক দিন ধরে নাইটিগুলো পড়েছে, পরিষ্কার করব ভেবেও করতে পারছি না আজ 2-3 দিন ধরে। আর যেহেতু একটু সময় পেলাম বাড়িতে, তবে কাজগুলো আর ফেলে রাখবো কেন, করেই ফেলি। এই কাজগুলো করতে করতে না এতটা বেশি খিদে পেয়ে গেছিলো বলার কথা নয়। আর বেশিরভাগই কাঁচা ধোয়া করলে আমি দেখেছি বেশি খিদে পাই। অনেকটা পরিমাণে ম্যাগি করে নিয়ে বসেছিলাম। আমি খাবো, সিমরান খাবো, ঈশা খাবে। আর দেখো এর মধ্যে একটুখানি সসও কিন্তু আমি আগে দিয়ে নিয়েছিলাম। তার মধ্যেও দুদিকে কড়া বসিয়ে আমি ম্যাগিটা খেতে খেতে আর খেতে পারলাম না। দোকানে অনেক লোকজন এসে হাজির হয়ে গেছিলো, সেদিকে মালটাল দিয়ে ভেবেছিলাম একেবারে বাসা কোটাটা করেই ফেলি, তা নয় কিন্তু অনেক দেরি হয়ে যাবে। রোজই ভাত খেতে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আর রোজই কিন্তু দেরি করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো নয়। আর তার জন্য আমি চেষ্টা করলাম আজ একটু তাড়াহুড়ো করে বাসা কোটাগুলো করে। এদিকে আমি চিংড়ি মাছটা ঝোল করতে বসেছি, আর ওদিকে আমি সবজি রান্না করব আর সিম রান্না করব। সিম আমি বললাম আমার অনেক বেশি ফেভারিট, আর দানাওয়ালা সিম হলে তো কোনো কথাই নেই। আর রোজই আমাদের দোকানের পিছনে একজনের মাচান থেকে সিম তুলে দিয়ে যায় একেবারে বিনা সারের। আমি বলেছি যখনই সিমগুলো তুলতে তখনই আমাকে অন্তত 500-600 করে দিয়ে যেতে। আমাদের অনেক বেশি পছন্দ সিম, আমি যেমন পছন্দ করি আমার হাজব্যান্ডও তেমনই পছন্দ করে। আর এখন কি বলবো, এতটা বেশি খিদে পেয়ে গেছিলো, বললাম না ম্যাগিটা করে খেতে পারিনি। দোকানের লোক এসে গেছিলো, সিমরান ঈশার কাছে দিয়েই কিন্তু আমি উঠে চলে গেছিলাম। আর আমাদের সেই ফ্রিজটা কিন্তু আজ উদ্বোধন করেছি। ফ্রিজে পুরো আইসক্রিম তুলে ভর্তি করে ফেলেছি। প্রথমেই বউনি করেছে ঈশা সিমরান একটা নিয়েছে, ওটা ছিল রোজ গোলাপের ফ্লেভারের, একেবারে পুরো রু আবজা বলে না, রু আবজা ফ্লেভারের। আর ঈশা এমনি একটা কোন নিয়েছিল। আর এই দেখো কত ফ্লেভারের আইসক্রিম আমরা দোকানে তুলেছি, আর অনেকটা বেশি টেস্টি মজাদার, অনেক রকমের দামি দামি আইসক্রিম ছিল, কম দামের আইসক্রিম ছিল। পুরো ফ্রিজ একেবারে আইসক্রিমের পেটিতে ভর্তি করে ফেলেছি। আর প্রত্যেকটা মালই তোমাদের আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে বারবার বলছি দোকানের লোকজন আসার কারণে দেখাতে পারছিলাম না। ফ্রিজটা তো আগেই দেখিয়েছি তোমাদের, বেশ ভিতরে অনেকটা জায়গা ছিল, অনেকটা পরিমাণে মালপত্র এর মধ্যে আমরা রাখতে পেরেছি। এক একটা মালের এক এক রকম রেট ছিল। আর যাই হোক, তারপরে আমি এখন ফ্রিজটা বন্ধ করে দিয়ে আরও যে বাদবাকি কাজ আছে রান্নাটা বসে এসেছি। রান্নাটা আমি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা যেহেতু একেবারেই আস্তে দেওয়া ছিল, তার কারণে না দেখো সিমটা ঘুটে পুরো কত সুন্দর হয়ে গেছে। সিমটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর ঘুটে না যায় আমি কিন্তু অনবরত এরকম নাড়তেই থাকবো। আর বললাম না সিমের সবজি অনেকটা বেশি পছন্দ, তারপরও আজকে 1 সপ্তাহ ধরে আমার যে কি হয়েছে কিছুই মুখে দিতে পারছি। সিমের সবজিটা এতটা বেশি পছন্দ হওয়ার পরেও কিন্তু এটা দিয়ে আমি ভাত খেতে পারিনি। ভাতের ওপরে মোটে কোনো রকম ন্যাক ছিল না। রান্নাটা করে আরও আমি দোকানের দিকে লোকজন এসেছিলো সেগুলো সামলে আর কিছুটা বাসনপত্র নিয়ে এসেছিলাম, এগুলো মেজে আমার হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দেবো। আর তার মধ্যে ঈশাকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে দোকানে কিন্তু এখনও প্রচুর কাজ আছে। এগুলো করতে করতে প্রায় সন্ধে হয়ে এসেছিলো, কিন্তু খিদে আমার মোটেও পাইনি। সকালবেলা সেই একটুখানি ম্যাগি খেয়েছিলাম, আর এই সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখন একটু যেন খিদে পাচ্ছিলো, তার কারণে সিমের সবজি দিয়ে ভাবছিলাম একটুখানি
চালের আটা দিয়ে গোলা রুটি করে নিই মচমচে করে, তাহলে হয়তো মুখে একটুখানি রুচি লাগবে। তার মতো অর্ডারি খাতায় মালটালগুলো লিখে রেডি করে একটুখানি গোলা রুটি করে নিয়ে আসলাম। চালের আটার অনেকটা বেশি মচমচ করছিল আর খেতেও না বেশ দারুণ লাগছিল। এটা না শুধু নুন গুলে আমি করেছিলাম। আর সিমের সবজির আমার যেহেতু ফেভারিট, খেতে অনেকটা ভালো লাগছিল। সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড এখন আমাদেরকে গুছিয়ে বাড়িতে দিয়ে আসছে। ঈশাকে কোলে নিয়ে বলল গুছিয়ে নাও ব্যাগট্যাগগুলো, গাড়িতে করে বসে বাড়িতে দিয়ে গেল। আর আমার আজ হেঁটে বাড়িতে আসতে হলো না। তারপরে বাড়িতে এসে আগে আমার কাজে জানলা বন্ধ করা, যেহেতু ঈশা ছোট আছে, অনেকটা পরিমাণে মশা ঘরে ঢুকছে, তার কারণে জানলাটা বন্ধ টন্ধ করে নেব। আর ঈশা কিন্তু ওর কাজ ঠিকই করে যাচ্ছে। ওনা সবসময় একটুখানি ফাঁকা দিলেই ওর দিকে যদি নজর না দিয়েছি তবে সব জিনিসপত্র নষ্ট করে দেখো। আমার একটা দামি ক্রিম ছিল, সেগুলো পুরো বের করে সারা ড্রেসিং টেবিল শোকেস লাগিয়ে ভর্তি করে ফেলছিল। আমি ঘরে এসে দেখি আমার পুরো মাথায় হাত পড়ে গেছে। মিথ্যে মিথ্যে অনেক বেশি বকা দিচ্ছিলাম, আর ও দেখো মোটেও ভয় পাচ্ছিল না। আর যাই হোক, তারপরে ওকে আমি বকাঝকা দিয়ে কিছুটা জামা কাপড় আছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, যেগুলো আমাকে বললো একটুখানি পরিষ্কার করে দাও। কাল যেহেতু সকালবেলা এগুলো পরে কাজে যাবে, তার কারণে সেগুলো রাত্রিবেলায় আমি এখন কেচে পরিষ্কার করে দেব। আর সারাদিন তো জানোই দোকানে থাকার কারণে দোকানে এতটা বেশি কষ্ট হয়ে পড়ে, আমি এই সকল কাজকর্মগুলো যতটা পারি করি, কিন্তু যেগুলো না করতে পারি রাত্রে বাড়িতে এসে কমপ্লিট করে ভিডিও টিডিও এডিট করে শুতে শুতে আমার প্রায় রাত 3টে বেজে যায়। আবারও ভোর 5টার সময় উঠতে হয়। কোনো দিন আবার তাড়াতাড়িও ভিডিও এডিট হয়ে যায়। যেদিন যেমন ভিডিও থাকে তেমনই কিন্তু দেরি হয়। আর সকলের কাছে তোমাদের কাছে একটাই কথা বলতে চাই আমি, আমার ভিডিও দেখে তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে, কিছু যদি তোমরা উপকৃত হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে। আর বাথরুমের ভিতরেই বসে আমি এখন কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছিলাম, কারণ এখন তো আর বাইরে যেতে পারবো না। ঈশাকে নিয়ে পুকুর ধারে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যাবে রাত্রেবেলা। ঈশা যদি ঘুমাতো, কি সিমরান বাড়িতে নেই, ও পড়ার থেকে যদি বাড়িতে আসতো, রেখে আমি পুকুরেগুলো এগুলো কেচে নিয়ে আসতাম। কোনো সমস্যা নেই, ঘরেই কাজগুলো করে ফেলি। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কিছু খারাপ লাগে, কোনো কিছু যদি ভুল ত্রুটি লেগে থাকে আমার ভিডিওর মধ্যে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কারণ এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করার পরে রোজই প্রায়ই দেখছি এখন যে সকল ব্লগাররা আছো, যাওয়ার দেখছো তো নাই ভিডিও, আরও একটা করে ডিসলাইক মেরে দিয়ে চলে যাচ্ছ। অনেকটা বেশি খারাপ লাগছে। তার কারণে আমরা সবসময় চিন্তা করি মানুষের ভালো নাই বা নাই করতে পারলাম, খারাপ কেন করব। আর কখনোই চিন্তা করি না যে লোকের ভিডিও গিয়ে খারাপ খারাপ কমেন্ট করে ডিসলাইক মেরে আসে। কিন্তু কিছু কিছু আপুরা আছো আর অনেক বন্ধুরা এখন এমন এমন হয়ে গেছো যে যাদের নিজেদের ব্লগ চ্যানেল থাকার কারণে তারা অন্যের ব্লগ চ্যানেলে এসে পরে আগে ডিসলাইক মেরে দিয়ে যাচ্ছ। তাতে কার কি উপকার হয় আমি জানি না। আর যাই হোক, আমার এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর এঘরে এসে অনেকগুলো জামা কাপড় যেগুলো আমার হাজব্যান্ড তুলে রেখে গেছিলো বিকেলবেলা বাড়িতে এসে একবার, সেগুলো আমি এখন সুন্দর করে ভাঁজ টাজ করে নেব। আর ঈশা কিন্তু আমার পিঠ ঘুরে বেড়াচ্ছে, একেবারে জ্বালাতন করছিল না। এখানে সেখানে বসে বসে চাতক পাখির মতো চেয়ে আছে যে মা কখন কাজগুলো শেষ করবে আর আমাকে একটু কোলে নেবে। সত্যি কথা বলতে কাজের চাপ এতটা পরিমাণে হয়ে গেছে আমার, যে আমার সন্তানদেরকে আমি সেভাবে সময় দিতে পারি না। কোলে নেওয়া তো দূরেরই কথা, তাদের এখন যেন সময় দেওয়াটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার হয়ে পড়েছে। এমন একটা জায়গায় এসে আমি দাঁড়িয়ে পড়েছি, সেখান থেকে বেরিয়ে আসার মতো কোনো লাইন আমার নেই। কারণ দোকানটা থেকে তোমরা নিশ্চয়ই জানো যে যেটুকুনি ইনকাম আর্ন আমার হয়, সেগুলো দিয়ে কিন্তু আমার সংসারটা টুকিটাকিভাবে চলে যায়। আমার হাজব্যান্ডের যে ইনকামগুলো হয় সেগুলো তার কাজে কিন্তু লেগে যায়। যাই বলো, আমরা দুটো মানুষই চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। আর এভাবেই তোমরা যদি একটু সাপোর্ট করো, পাশে থাকো, তবে হয়তো আগামী দিন একটু সুদিন আমাদের আসতে পারে। আর এখন আমার সুন্দর করে আলনা টালনাগুলো গুছিয়ে পুরো সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম। বলি না, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস একটু বেশিই ভালোবাসি। আর এ ঘরে আজ আমার বেশি কাজ দখল বেশিই পড়েছে, কারণ এই ঘরটা নোংরা হলে অতটা আসা যায় না, কিন্তু এই ঘরটা নোংরা হলে একটু খারাপ লাগে। আর ঈশা তো আছেই সারাদিন নোংরা করার জন্য। আর ওর জন্য একটুখানি চা নিয়েছিলাম ঢেলে, লিকার একদম কম দিয়েছিলাম যাতে মনে করে চা, কিন্তু চা ছিল না, গরম জল ছিল। আর আমি একটুখানি
একটুখানি চা খেয়ে একটুখানি এখন মাইন্ডটা ফ্রেশ করা যাবে। চা খাওয়ার পরে মনটা একটু ভালো হয়ে যায়, মাথাটাও যেন একটু ধরা ধরা কমে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।